হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফ্লেভারফুল ডেজ উইথ আন্নিকা থেকে আন্নিকা আছি আপনাদের সাথে। ঈদের পর চারদিকে যখন উৎসব উৎসব আমেজ, ঠিক তখনই আমরা চলে গিয়েছিলাম উৎসব মুভিটা দেখতে স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্টে। সো আমাদের মুভির টাইম ছিল সকাল 11টায়, তাই আমরা 10টার দিকেই রওনা দিয়ে দিই এবং এই তো আমরা সেন্টার পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে। সো আমরা সেন্টার পয়েন্টে এন্ট্রি করলাম। চারিদিকে উৎসব মুভির অনেক রিভিউ দেখেছি। মুভিটা নাকি পরিবার নিয়ে এনজয় করার মতো অনেক ভালো এবং অনেক সুন্দর একটা মুভি। তাছাড়া জাহিদ হাসানের অভিনয় আমার ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগে, একদম জেনুইন একজন অভিনেতা মনে হয়। তো সেই ক্ষেত্রে আমরা তাই চলে গেলাম উৎসব মুভি দেখতে। তো এই তো আমরা সেন্টার পয়েন্টে চলে এসেছি, আমাদের শো টাইমের প্রায় কাছাকাছি সময়ে চলে এসেছি। সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, তাই চারপাশের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ভীষণ ভাল লাগছিল। তারপর আমরা এখন আমাদের সিনেপ্লেক্সের দিকে যাচ্ছি। এখানে আমরা এন্ট্রি নিলাম। মুভিটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এই মুভিটার এত প্রশংসা শুনেছি, তাই আসলে দেখার লোভ আর সামলাতে পারিনি, তাই দ্রুতই চলে গেলাম। তো এই তো আমরা আমাদের টিকিট পেয়ে গেলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট। তো আমরা এখন এন্ট্রি নেব। আমাদের 4 নম্বর হলে মুভি ছিল, এই তো উৎসব মুভির ব্যানার। আমরা এখন এই হলেই ঢুকবো আমাদের মুভিটা দেখার জন্য। হলে ঢোকার পর মনে হলো হলটা আসলে অনেকটাই বড় এবং অনেকটা রয়্যাল একটা ভাব আছে এটার মধ্যে। তো আমাদের সিট ছিল ই নাম্বার, E11 এবং E12। তো এই তো আমরা আমাদের সিট পর্যন্ত পৌঁছে গেলাম। মুভি শুরু হবে এই তো। তো মুভি শুরুর ক্ষেত্রে প্রথমেই এই যে আমাদের জাতীয় সঙ্গীত চলছিল, তখন আমরা সবাই দাঁড়ালাম এবং মুভির শুরুতেই দেখা যাচ্ছে বর্তমান সময়ের জাহিদ হাসানকে। তো মুভিটা আসলে অনেক ভালো হয়েছে। আমি আসলে মুভির কাহিনীটা বলছি না, কারণ বললেই সেটা স্পয়লার হয়ে যাবে। কিন্তু যদি অল্প করে বলি তাহলে এই মুভিতে 3টা স্পেশাল ক্যারেক্টার আছে। একজন চঞ্চল চৌধুরী, অপি করিম এবং জয়া হাসান। তারা 3জনই এখানে ভূতের ক্যারেক্টারে রয়েছে এবং তারা জাহিদ হাসানকে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখিয়েছে। তো এই তো চঞ্চল চৌধুরীর সাথে এখানে এন্ট্রি, অর্থাৎ চঞ্চল চৌধুরীর মুভিতে এন্ট্রি পয়েন্টে। তারপর চঞ্চল চৌধুরীর সাথে কথাবার্তা এবং চঞ্চল চৌধুরী তাকে তার অতীতকে দেখাবে, অর্থাৎ এর মাধ্যমে আমরা জাহিদ হাসানের অতীত সম্পর্কে আসলে জানতে পারবো। এই তো এটা সাদিয়া ইমামের এন্ট্রি এবং পুরো একদম বলতে গেলে আমাদের সেই 90 দশকের যে ফিল, একদম সেই ফিল এই সিনারিটুকুতে আসলে ফুটে উঠছিল। মনে হচ্ছিল যে আসলে আমরা সেই 90 দশকে ফিরে গিয়েছি। 2025-এ যে এটা শ্যুট করা মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল আসলেই মনে হয় সেই আমরা 1980 সাল 1990 সালের দিকেই চলে গিয়েছি। তারপর এই মুভিতে একটা সুন্দর গান রয়েছে, গানটা আসলেই অনেক সুন্দর। ইউটিউবে আপনারা সার্চ করলে দেখতে পাবেন, বা অনেকে হয়তো গানটা দেখে ফেলেছেন। গানটা আসলে সুন্দর এবং ভীষণ ভীষণ ভালো হয়েছে। একটা পারিবারিক সিনেমা বলতে আসলে যা বোঝা যায়, এই সিনেমাটা সেই সিনেমা। আপনারা পরিবার পরিজন এবং ছোট বড় সবাইকে নিয়ে সিনেমাটা দেখতে পারেন। উপভোগ করার মতো একটা সিনেমা। আপনি একই সাথে বসে হাসবেন, একই সাথে বসে মাঝে মাঝে কান্না পাবে। জাহিদ হাসানের যে ক্যারেক্টারটা, আপনি যদি সেটা ফিল করেন তাহলে যে আপনার চোখ দিয়ে আসলে পানি চলে আসবে যে একটা মানুষের জীবন। সিনেমাটা আসলে অনেক 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 সুন্দর। আপনারা আপনাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই সিনেমাটা দেখে আসতে পারেন হল থেকে। আমি এতটুকু বলতে পারি, আপনারা কেউই হতাশ হবেন না। তো যাই হোক, আমাদের এই পার্টটুকু শেষ হওয়ার পর যখন বিরতি দিল, আমরা বাইরে চলে আসলাম খাবার দাবার কেনার জন্য। সো এখানে খাবার দাবারের ভীষণ 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 দাম। যমুনা ফিউচার পার্কেও এত দাম না, এখানে দাম। তো খাবার নিয়ে আসার পর যেটা হলো যে আমরা আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা মুভির মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম। তো এই তো সিনেমা এন্ড হয়ে যাওয়ার পর আমরা আসলে পুরো একটা সিনেমা এনজয় করে আস্তে আস্তে বের হয়ে চলে আসলাম। সো সবাই সিনেমাটা হলে গিয়ে উপভোগ করে আসবেন। আর আজকে এই পর্যন্তই। আবার নেক্সট দেখা হবে অন্য কোনো সিনেমার রিভিউ বা অন্য কোনো প্লেসে। বাই বাই।